এবং সেই সাথে উনি যেহেতু একজন মেয়ে মানুষ, মেয়েরা কিভাবে বিজনেস করতে পারে সে ব্যাপারে দু চারটা কথা বলার জন্য বিনীত অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং। আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মে এবং সুন্দর প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি রোমেনা মিরাজ, ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন গ্লোবাল বিজনেস ওনার, কাজ করছি 2016 সাল থেকে। চমৎকার কিছু ক্যাটাগরি প্রোডাক্টস আমাদের রয়েছে যেটা আপনারা একটু বোর্ডওয়ার ট্রেনিং এর মাধ্যমে জানতে পেরেছেন। সেই কিছু প্রোডাক্ট ব্যবহার করে অত্যন্ত হেলথ বেনিফিট পায় এবং সিরিয়াসলি ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেসটাকে 2017 সাল থেকে শুরু করে 18তে ম্যানেজার হই। এখন আমরা যারা মানে ভালো থাকতে চাই এবং আমরা যারা গ্লোবাল বিজনেস করতে চাই, এত ব্যস্ততার মধ্যেও ঘুমকে না ঘুমিয়েও আপনারা যারা আজকে এখানে অ্যাটেন্ড করেছেন, তার মানে বুঝতে হবে যে আপনারা লাইফের একটা ভ্যালু ক্রিয়েট করেন, নিজেকে ভালোবাসেন এবং পরিবারকে ভালোবাসেন। সেই কারণে কিন্তু আজকে আপনারা এখানে এসেছেন। সারা পৃথিবীতে অ্যাকচুয়ালি আমি একটু নারী ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলবো। সেই ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি বা কিভাবে সংজ্ঞায়িত করা হয় এই ওমেন এম্পাওয়ারমেন্টটাকে, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন নারী তার নিজের ক্ষমতা প্রকাশ করার একটা জায়গা তৈরি করতে পারে এবং সেই জায়গাটা তৈরি করার জন্য একটা কৌশল অবলম্বন করতে পারে। সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 2022 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের বাংলাদেশে প্রায় 16,31,00,000 এবং 16,51,58,606 জন হচ্ছে আমাদের নির্বাচিত মানুষ। জরিপে যেটা এসেছে, বেশি কম হতে পারে। সেইখান থেকে আবার দেখা গেছে যে 8,17,00,000 হচ্ছে পুরুষ এবং 8,33,00,000-এরও বেশি হচ্ছে নারী। তো এখন চিন্তা করুন, যেখানে আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, সেই নারীদেরকে পিছিয়ে ফেলে রেখে আমরা যারা আছি তারা কি এগোতে পারবো? আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের দেশের জন্য কি আমরা কিছু করতে পারবো? অথবা করতে পারছি কিন্তু পিছিয়ে আছি। সেই মূল্যায়ন থেকে চিন্তা করে আমাদের ইউনাইটেড স্টেট যে গভর্নমেন্ট রয়েছে, ইউনাইটেড নেশন যে জাতিটা রয়েছে, জাতিসংঘ থেকে একটা জরিপ এসেছে যে অ্যাকচুয়ালি এই ওমেন এম্পাওয়ারমেন্টকে প্রতিষ্ঠা করার জন্য 3টা বিষয়ের উপরে ফোকাস করেছেন তারা। সেটা হচ্ছে সোশ্যাল, যে আমাদের মানে ব্যাকবোন যেটাকে বলে, ইকোনমিক ব্যাকবোন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, শিক্ষাগত এম্পাওয়ারমেন্ট, তারপরে হচ্ছে ম্যারিটাল এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে স্বাস্থ্য এবং সামাজিক সমস্যা সৃষ্টিতে চিন্তা শক্তি করা এম্পাওয়ারমেন্ট, এবং হচ্ছে আপনার যে এডুকেশনাল যে শিক্ষাটা সেই এম্পাওয়ারমেন্ট। এই 5টা জিনিসের উপর ফোকাস করেই কিন্তু তারা নারীদের এবং পুরো সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তো এত কিছু যে সংস্থা চিন্তা করছে, সেই সংস্থার আলোকে অ্যাকচুয়ালি আমাদের দেশটা আসলে কোথায় আছে। আমরা এক্ষেত্রে রাখি যে সারা পৃথিবীতে বাংলাদেশ আমাদের এই ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় কিন্তু প্রায় 9ম স্থান দখল করে আছে। তো এই নারীদের এই সম্ভাবনা একটা জায়গাতে আমাদের বাংলাদেশ যেহেতু আছে এবং 2013-2000-তে আমাদের যে 24 সালটা চলমান, এই 2024 সালে আসলে 13ই মেতে একটা সংবাদপত্র এটা প্রকাশিত হয় যে প্রায় 13 লক্ষ প্লাস হচ্ছে পুরুষ বেকার এবং 8 লক্ষ প্লাস হচ্ছে নারী বেকার। তাহলে একবার ভাবুন তো, এত বেকারত্ব মানুষ নিয়ে আমরা কি আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো? আছে কোনো এমন প্রক্রিয়া যে প্রক্রিয়াটাতে নারীরা তাদের ক্ষমতায়নকে প্রকাশ করতে পারে? তো এই ক্ষমতায়নের জায়গা থেকে আমি রোমেনা মিরাজ, একজন ওয়াইফ, একজন মা এবং একজন মেয়ে হয়ে আমি একটা সিরিয়াস ডিসিশন মেক করেছি 2016 সালে। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী এবং আমার 2টো মেয়ে। বড় মেয়েটা আইইউবিতে ভার্সিটিতে অনার্স পড়ছে এবং ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষার্থী। সেই জায়গা থেকে আমি ফরএভার লিভিং প্রোডাক্টসের সুপেরিয়র প্রোডাক্ট ইউজের মাধ্যমে হেলথ বেনিফিট পাওয়ার পরে ঘরে বসে সমস্ত সিস্টেমটাকে জেনে শুনে বুঝে আমি কিন্তু গ্লোবাল বিজনেস করছি। সো আমি আমার এই অভিজ্ঞতার আলোকে বলবো যে আমাদের ওমেনদের জন্য আমাদের বাংলাদেশে যেহেতু সুইটেবল কোনো প্রক্রিয়া বা প্ল্যাটফর্ম নেই যেখানে আমরা নারীরা সুন্দর মতো কথা বলে নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আয় করতে পারি, এবং এই আয় করার ক্ষেত্রে সমস্ত একটা বড় বাধা হচ্ছে নারীদের অসুস্থতা। সো সেক্ষেত্রে ফরএভার লিভিং প্রোডাক্টস একটা চমৎকার জায়গা আছে যেখানে আমরা নারীরা সুস্থ থাকতে পারি, আমরা নারীরা স্বাবলম্বী হতে